বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ জুন থেকে একটানা ৫ দিন ব্যাপী বগুড়ার সোনাতলা, শিবগঞ্জ, আদমদীঘি ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার জাহিদুল ইসলাম, সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া এলাকার মোহাম্মদ পাভেল, আদমদীঘি উপজেলার তালসন কুণ্ডুপাড়ার বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু এবং গাইবান্ধার ফুলছড়ির সিংড়িয়া এলাকার বিমল রাজভর। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাভেলের বিরুদ্ধে ২টি এবং জাহিদুলের বিরুদ্ধে ১টি চুরির মামলা আদালতে বিচারাধীন। সুদীপ কুমার চক্রবর্তী জানান, ব্যাংকে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলাম। তার পরিকল্পনায় ১২ জুন দিবাগত রাতে মাটিডালি ব্রিজের কাছে রাকিব সহ বাকি আসামিরা একত্রিত হয়। পুলিশ সুপার আরও জানায়, ব্যাংকে চুরির আগে গত ১ মাসে জাহিদুল একাধিকবার ব্যাংকে আসে। উপশাখার নিরাপত্তা ব্যবস্থা দুর্বল নিশ্চিত হয়ে চুরির পরিকল্পনা করে। গ্রেপ্তারের পর পাভেলের কাছ থেকে ১,০১,৭৭০ টাকা, বিমলের কাছ থেকে ২,৯৩,২২০ টাকা, মিথুনের কাছ থেকে ১,৯১,২৫০ টাকা এবং জাহিদুলের কাছ থেকে নগদ ৫ লাখ টাকা এবং চুরি টাকা দিয়ে কেনা ১ লাখ টাকা দামের একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তার আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এছাড়া এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযানও অব্যাহত রয়েছে। এবং আমাদের যে ৬ দফা যে নির্দেশনা আছে, যে ৬ দফা নিরাপত্তা ব্যবস্থা ব্রাঞ্চগুলোতে সন্নিবেশ করতে হবে, সেগুলো করা হচ্ছে কিনা সেটি আমরা দেখছি। তাদের কাছে আমরা আমাদের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পত্র প্রেরণ করব, যাতে করে তারা তাদের যে শাখা বা উপশাখা পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যাতে অবশ্যই সংযোজন করেন। এর আগে গত ১৩ জুন বগুড়া শহরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে চোরেরা ২৯,৪০,৬১৮ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরে পুলিশের একাধিক টিম চোরদের ধরতে অভিযান পরিচালনা শুরু করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।